আসসালামু আলাইকুম। হাইল্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই সেগুলো দেখে নেবেন, তাহলে আপনি অবশ্যই আজকের ভিডিও দেখে কিছু শিখতে পারবেন। তো আজকে আমাদের যে টপিকস থাকবে সেটা হচ্ছে কি আমরা অটোক্যাড প্ল্যানে কিভাবে আমরা কলাম সেট আপ করবো, তারপরে ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আগাবো কাজ। তো যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে নেবেন। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। এই যে দেখুন, আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ প্ল্যানটি কমপ্লিট করেছিলাম। প্লাস এখানে আমাদের কি ছিল, দরজা প্লাস উইন্ডো। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম যে আমাদের দরজা, থাই দরজা। আমরা সেগুলো কি করছি, কিভাবে বানানো হয় আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা যারা আগের ভিডিও দেখেন অবশ্যই সেখান থেকে আপনারা দেখে শিখে নেবেন। তো আমরা ফার্স্টে কি করব, যেহেতু বলছিলাম কলাম লেআউট করব আমরা, সরি কলাম লেআউট না, আমরা এখানে কলাম সেট আপ করবো, যেহেতু আমাদের এখানে কিনা কলাম সেট আপ নেই। তো আমরা এখানে তিন ধরনের কলাম নিব, মানে তিনটা সাইজের কলাম। এটা নেব আমরা 12x15, 12x18, 12x20, আর এগুলো হচ্ছে ইঞ্চিতে মাপ। তো ফার্স্টে আমি এখান থেকে লেয়ার থেকে কলামের লেয়ারটা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের কি আছে, এই যে আমাদের প্রপার্টিজে সবগুলো বাই লেয়ারে দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কমান্ডের হেল্প নিব সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের শর্ট ফর্ম হচ্ছে REC এন্টার। এখানে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, তো আমি ফার্স্ট কর্নার এটা নিলাম। এখন দেখেন আমার কি একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে। এখন আমরা কি দিব, এটা কলামের সাইজ 12,15, মানে এটা হচ্ছে 12x15 কলামের সাইজ। দেন আরেকটা নেব, বলছিলাম তিনটা সাইজ নেব আমরা। আরেকটা নিব 12,18, দেন আরেকটা নিব সেম কি দ্বারা, রেক্ট্যাঙ্গেল দ্বারা 12,20। দেখতে পাচ্ছেন আমরা কি তিনটা সাইজের তিনটা কলাম নিয়েছি। এখন আমি প্রত্যেকটা কলামকে আমি কি করব, ব্লক করে দিব। বি এন্টার, নাম দিব 12x15। এখান থেকে একটা বেস পয়েন্ট নিব আমি, পিক পয়েন্ট, একটা কর্নারে ক্লিক করলে হবে। দেন ওকে দিয়ে দিলাম। এখন এটা কি হয়েছে, আমার ব্লক হয়ে গিয়েছে, একটা বেস পয়েন্ট রেখে। দেন সেমভাবে এটাকেও করব, বি এন্টার, এটা হচ্ছে 12x18, পিক পয়েন্ট, একটা কর্নার, ওকে। দেন এই দুইটা কি হয়েছে, আমার ব্লক হয়ে গেছে। আমরা থার্ড নাম্বার এটা করব, বি এন্টার, এটা 12x20, মানে কলামের সাইজ দিয়ে আমি এগুলো কি করছি, ব্লক করতেছি। যে নাম দিলাম বেস পয়েন্ট, তারপর এখান থেকে আমরা স্পেসিফাই অন কর্নার, এই যেখান থেকে আমরা স্ক্রিনে চলে যাব। দেন এখান থেকে আমরা কি করলাম, এটা বেস পয়েন্ট দিলাম, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা কি তিনটা কলাম আমাদের কি ভার্টিক্যাল আকারে চলে আসছে। এখন এগুলোকে আমি আবার কপি করলাম, CO এন্টার, কপি করে এই তিনটাকে আবার সিলেক্ট করে আমি কি করব, রোটেট করে দেব। এই যে রোটেট হয়ে গেছে। এখন আমি আমাদের 12-15 যে কলাম ছিল ওটার পাশে এটাকে নিয়ে আসি, আর এটা ছিল 12x18, এটার পাশে এটাকে নিয়ে আসি, আর এটা ছিল আমার 12x20, ওটার পাশে এটাকে নিয়ে আসি। যে তিনটা সাইজের আমার কি 6টা কলাম হয়েছে এখানে। তো এখন আমরা এই কলামগুলোকে এখানে কি করব, রিপ্লেস করব। যে কিভাবে করব দেখেন। তো আমি এখান থেকে আমাদের লেয়ারের যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ থেকে একটা কালার আমি চেঞ্জ করে দিলাম। এখান থেকে ধরেন আমি ব্লু কালার নিয়ে আসলাম। দেন এখানে ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল কি নিব আমরা, সরি এখান থেকে আমরা নিব এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইনের সাহায্যে আমরা কি, যেন আমাদের কলামগুলো একই সোজা থাকে, একই গ্রিডে থাকে, যেন এদিক থেকে কোনো পয়েন্ট যেন এদিক সেদিক না হয়। ওই কারণে আমরা কি নিব, কনস্ট্রাকশন লাইনের হেল্প নিব। তো কনস্ট্রাকশন লাইনের শর্ট ফর্ম হচ্ছে XL এন্টার। যদি আমাদের ভার্টিক্যাল লাগে দেব ভি এন্টার। আমরা কলামটা বসাবো এই যে এখানে বারান্দার উপরে, এখানে একটা দিব, তারপরে এখানে একটা দিব, দেন এখানে একটা দিব। তো আশা করি বুঝতে পারতেছেন কোথায় কোথায় কলাম দিব আমরা। আর এখানে যে গ্যাপ আছে আমাদের, এই গ্যাপে আমরা কোনো কলাম দিব না। এখানে আছে কত, 10 ফিট, এখানে আছে আমাদের সরি এখানে 11 ফিট, এখানে 10 ফিট। তো আমরা এখানে চাইলে এখানে কলাম দিতে পারি। তো এত বেশি কলাম দিব না, আমরা অল্প কলাম দ্বারা শিখবো, এর জন্য আমরা বেশি করে শিখতে পারি।
এর আমরা নিচ্ছি ভার্টিক্যাল লাইন, এখন দেবো হরিজন্টাল, এক্সেল এন্টার, এইচ এন্টার। তো বলছিলাম কোথায়, এই যে আমরা বারিন্দার এখানে কলাম ইউজ করব। তো এখানে আরেকটা কি নেব আমি, হরিজন্টাল লাইন। সেম ভাবে আমার আবার এখানে লাগবে স্টেয়ার, এখানে লাগবে, এখানে একটা নিলাম। আর আমাদের আশা করি লাগবে না, আর সব জায়গায় আমার পয়েন্ট পেয়ে যাব। তো এখন যদি আমরা এখানে কলাম বসাইলাম, ধরেন এখানে হচ্ছে আমার কর্নারে, এই কর্নারে আমার সবচেয়ে যে ছোট কলাম সাইজ আছে ওটাকে বসাইবো আমরা। এটাকে বসাইলাম, কপি করে নিয়ে আসি, CO এন্টার, এই পয়েন্ট ধরবো। দেন এখান থেকে এই যে আমরা কি এই পয়েন্টে বা আমরা এই পয়েন্টে বসাইতে পারি, এই পয়েন্টে বসাইলাম। বসানোর পর এটাকে আমি কি করি, দিক থেকে মুভ করে আবার এইদিকে নিয়ে যাই। এখন যদি আমার কনস্ট্রাকশন লাইনটা যদি আমার উপরে হইতো তাহলে সবচেয়ে কি ভালো হইতো। এটাকে মুভ করে আমি উপরে নিয়ে আসি। ওকে, বুঝতে পারছেন, এই অ্যাঙ্গেলে আমার কি কলামগুলো বসবে। দেন এখানে একটা কলাম বসবে, এটা যেহেতু আমার আছে কোথায়, যে আমাদের কর্নার থেকে একটা সাইডে চলে আসছে। তো সাইডে কলাম একটু বড় দেবো আমরা, এটা দিলাম আমরা, CO এন্টার, কপি করি, এই কর্নার ধরে জাস্ট এই কর্নারে বসিয়ে দেবো। ওকে, যেখানে বসে গেছে এটা। তো এখন যদি আমাদের একদম যদি সঠিক জায়গা না বসে, আমরা কি করবো, এখান থেকে জাস্ট সঠিক জায়গায় বসাই দেব। আমাদের ধরতে কি এইভাবে ধরতে হবে। তাহলে আমাদের আরেকটা কলাম এখানে লাগবে। তো এখানে যেহেতু আমাদের ডিস্টেন্সটা একটু বেশি আছে, দেখি আমাদের এই সেন্টার থেকে এখানে এতটুকু আসে কত, প্রায় 21 ফিটের মতো, কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে জাস্ট কলাম, এই কলামটা এখানে আবার কপি করে নিয়ে আসতে পারি, এখান থেকে ধরে এখানে বসাই দিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা কলামগুলো সেট আপ করতেছি। চাইলে আমরা যদি এখানে এই কর্নারে কি অবশ্যই আমরা কলাম দিতে পারি, তখন আমাদের কলাম সংখ্যা এখানে লাগবে একটা, এখানে লাগবে আর একটা, তাহলে এইভাবে দিতে পারি। এখানে দিলে এখানে একটা লাগবে, আবার আমাদের এখানে স্টেয়ার, তাহলে এখানে ডিস্টেন্সটা কম হয়ে যাবে। এই জন্য আমরা কি এখানে দিছি। এখান থেকে এখন দেখেন আমাদের ডিস্টেন্সটা কি, এই কলামের সেন্টার থেকে এখানে দুটো সেন্টার কলাম, তাহলে দেখেন কতটুকু আসে, প্রায় 17 ফিট। তাহলে এই গ্যাপে আমাদের কি কলাম আমরা দিতে পারবো। এখন দেখেন স্টেয়ারের জায়গায় আমরা কি এই কলামটা ইউজ করি, যেটা আমাদের কি পাশের কলাম। ওকে, দেন আমাদের এখানে কলাম লাগবে। এখন স্টেয়ার এই যে মাঝখানের জন্য আমরা তার সর্বোচ্চ যে বড় সাইজটা নিয়েছিলাম এটা ছিল আমাদের 12x20। এখান থেকে আমরা কি এই কলামটা এখানে ইউজ করলাম। ওকে, এখন দেখেন কি আমার একটা সাইড হয়ে গেছে। এখন বাকি আছে কোথায়, এই যে এখানে, এই যে এই মিডিলে ইউজ করবো আমরা। এই মিডিলের ডিস্টেন্সটা দেখি কতটুকু। এখন আমরা ধরেন এখানে যে সর্বোচ্চ যে কলামটা আছে 12x20 সেটা ইউজ করি আমরা। এখানে হচ্ছে কি জাস্ট আমরা একটা ড্রাফটিং শিখতেছি। এখানটা সেন্টার পয়েন্ট আছে, যে মিড পয়েন্টে বসাই দিলাম। এখন দেখি যে আমাদের এই সেন্টার, এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টারে কতটুকু ডিস্টেন্স, প্রায় আছে 21 ফিট 8 ইঞ্চি। ওকে, প্রবলেম নেই। তো চাইলে আমরা কি এইভাবে চাইলে আরও কলাম দিয়ে এখানে কলাম দিতে পারতাম বা এখানে কলাম দিতে পারতাম, তাহলে বাড়তি কলাম হয়তো তো কাজ আরও কি বেশি করা লাগতে পারে। আমরা অল্প কলাম দ্বারাও সেম কাজ শিখতে পারবো। এখন দেখেন আমরা যে গ্রিডগুলো, আমরা যে এক্স লাইন নিয়েছিলাম, এগুলো আমরা এখন কি করব, ইরেজ করে দিলাম। দেন এই যে আমার কলামের ভিতরে যে অতিরিক্ত অবজেক্টগুলো আছে এগুলোকে আমরা ট্রিম করে দিব। TR ডাবল এন্টার, জাস্ট ক্লিক করে করে কি করবো, এগুলোকে ট্রিম করে দেবো। মানে আমরা কলামের ভিতরটা কি রাখবো, স্পেসটাকে ফাঁকা রাখবো। দেন এখানেও আছে কি, এই যে, তারপর চলে আসি স্টেয়ারের কাছে। ওকে, দেন এখানে আছে। ওকে, তারপরে আছে কোথায়, ওই যে উপরে এখানে আছে। ওকে, তো এখন দেখেন, এখন আমার কি এক সাইড আমরা কলাম অবশ্যই বসিয়েছি, এবং অপোজিট সাইড জাস্ট আমরা কি করব, এই কলামগুলোকে সিলেক্ট করব। যেহেতু আমার ডিস্টেন্স কি, যেহেতু আমার দুইটা ইউনিট সমান, এটা করব, এটাও করব, করার পর জাস্ট এটাকে মিরর করে দেবো। MI এন্টার। এখান থেকে চাইলে আমরা এই মিড পয়েন্টটা নিতে পারি। দেন এখান থেকে এই মিড পয়েন্টে এসে জাস্ট কি করব, বসে দেবো। এই যে আমার কি এটা বসে গেছে, মিরর হয়ে গেছে। এখন ভিতরের অতিরিক্ত অবজেক্টগুলো ট্রিম করে দেব, ট্রিম। দেন আমার কি উপরে আরো 3টা কলাম আছে, এটাও ট্রিম করে দিলাম। দেন এটাও ট্রিম। দেন কি এখান থেকে যে অবজেক্টগুলো আছে ভিতরে এগুলোকে ট্রিম করে দিলাম। ওকে, বুঝতে পারছেন যে কিভাবে আমরা এখানে কলাম সেট আপ করছি, একদম সহজে করে ফেললাম। জাস্ট এখানে 3টা সাইজের কলাম। তারপর আমরা লিফটের মধ্যে চলে আসি। এখন লিফটের মধ্যে চাইলে আমাদের যেখানে শেয়ার ওয়াল দেওয়া আছে লিফটের জন্য, এই শেয়ার ওয়ালও রাখতে পারি, বা আমরা শেয়ার কলাম দিতে পারি,
বা আমরা এল কলামও ইউজ করতে পারি। তো এখানে আমরা কি করব, ফার্স্টে শেয়ার ওয়াল ইউজ করব। তো শেয়ার ওয়ালের জন্য আমরা এখানে একটা শেয়ার ওয়াল নিয়ে নিই। যেহেতু আমাদের লিফটের একটা পার্ট ছিল কত, 8 ইঞ্চি, তা আমরা 8/20 একটা কলাম নিয়ে নিই শেয়ার ওয়াল রেক্টেঙ্গেল দ্বারা 20,8 যে চলে আসছে। এখন এটাকে আমি কি করব, লেয়ার, যেহেতু এটা শেয়ার ওয়াল, আমি শেয়ার ওয়াল নামে একটা লেয়ার নিয়ে নিই, এন্টার, এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে জাস্ট দিয়ে দিলাম SW, মানে কি শেয়ার ওয়াল। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, ডিফারেন্ট কালার দিই। দেন লাইন ওয়েটটাকে একটু মোটা দিব আমি 40। ওকে, এটা হয়ে গেছে আমার। এখন এটাকে কি করব, আমি সিলেক্ট করে এই লেয়ারে গিয়ে কি দিব, কি আমি শেয়ার ওয়াল। দেন এই যে এখান থেকে আবার লেয়ার থেকে আবার লেয়ারে দিয়ে দিই। ওকে, এটা আমার লেয়ারে চলে আসছে। দেন আমার এটা কি, অবশ্যই আমি লাইনটা দিচ্ছি ওয়েট, এখানে লাইন ওয়েট কম দেখে সেটা কি স্পষ্ট আসতেছে। এখন থেকে লাইন ওয়েট আমি কি করছি, অন করছি, সবগুলো আমার কি স্পষ্ট চলে আসছে। ওকে, এখন এটাকে যদি আমি ব্লক করি, এন্টার দিব কি SW, মানে শেয়ার ওয়াল। এখান থেকে এটা বেস পয়েন্ট নিব, এটি নিলাম বেস পয়েন্ট, ওকে দিয়ে দিলাম। এখন এটাকে চাইলে কি করতে পারি, কপি করে আমরা কি করব, রোটেট করব, আরও এন্টার। জাস্ট আঁকা বাঁকা গেলে F8, সোজা হয়ে গেছে। আমি লাইন ওয়েটটা অফ করে রাখি যাতে আমাদের কাজগুলো দেখতে সহজ হয়। দেন এখন আমি এই শেয়ার ওয়ালে আমরা কি এই কলামগুলো শেয়ার ওয়ালগুলো ব্যবহার করব। তো এটা চাইলে আমি এটাকে কপি করলাম, তো এই বেস পয়েন্টে ধরে এই কর্নারে ক্লিক করব, এই যেখানে চলে আসছে একটা কলাম। দেন এটাকে এখন আমরা কি করতে পারি, আবার এটাকে সেম ভাবে এখান থেকে কপি করতে পারি, এই কর্নার ধরে এই কর্নারে কপি করে দিলাম। ওকে, এখন যেটা আছে কি আমাদের হরিজন্টাল, এটাকে আমরা নিয়ে আসতে পারি কপি করে। যদি এই কর্নার ধরি আমরা বেস পয়েন্ট, জাস্ট এখানে এই যে আমাদের কি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে দেব। সেম ভাবে এটাকে আবার কপি করব, কপি করে, সরি এটা এক্স্যাক্টলি আমাদের ক্লিক করা হয় না, CO এন্টার, এই পয়েন্ট ধরে আবার কি এই পয়েন্টে দিয়ে দেব। ওকে, এখন দেখেন, এখন যদি আমি লাইন ওয়েটটা অন করে দিতে হলে বুঝতে পারবেন ক্লিয়ার, এই যে কি আমার এগুলো কলাম হয়ে গেছে। লিফটের কি 4টা শেয়ার ওয়াল বা কলাম বলতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্ল্যানের মধ্যে আমরা কিভাবে কলামগুলো সেট আপ করছি। তো আজকের ভিডিও আর বাড়াবো না, এইটুকুই। আর আমরা নেক্সট ক্লাসে করব কলাম লেআউট প্ল্যান, যে এই প্ল্যান থেকে আমরা কলামগুলো নিয়ে কিভাবে আমরা কলাম লেআউট করব, ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নেবেন এবং নোট করার চেষ্টা করবেন, যে প্রত্যেকটা পার্টকে নোট করবেন, তাহলে আপনার শিখতে সহজ হবে। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার সাথে কি ভিডিওটা শেয়ার করবেন, যেন প্রত্যেকে ভিডিও দেখে কি অবশ্যই শিখতে পারে। এভাবে দেখেন, আপনারা যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে পারবেন তখন আপনাদের অবশ্যই সফলতা আসবে। তো আজকের মতো এখানেই আমরা শেষ করে দিব। আর আরেকটা জিনিস এখানে দিয়ে রাখি, যেহেতু এই যে এটা আমাদের কি ছিল, বয়েড ছিল, বয়েডের জন্য আমরা চাইলে এখান থেকে একটা লাইন দিয়ে দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, দেন এখান থেকে মানে ক্রস, এটা থাকবে কি আমাদের বয়েড। এটার জন্য জাস্ট আমি যদি একটা লেয়ার যদি ক্রিয়েট করতাম তাহলে কি জিনিসটা আরো ভালো হতো আমার জন্য। তো এখানে আমি কোন লেয়ার দিব সেটাই বুঝতেছি না, তো আমি একটা লেয়ার ক্রিয়েট করে নেই, এল এন্টার, ভয়েড নামে একটা লেয়ার ক্রিয়েট করে নেই, BOID, বয়েডের ধরুন আমি এটা রেড কালারে থাকবে, প্রবলেম নাই। লাইন ওয়েটটাকে আমি কমিয়ে দিলাম 25। ওকে, দেন এখান থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে এখান থেকে এই দুটাকে কি করব, আমি যে লেয়ারে দিয়ে দেবো, কলাম লেয়ার থেকে দিব কোথায় আমরা, ভয়েড। ওকে, এখন এগুলো কি একটু চিকন হয়ে গেছে। সেম ভাবে এটাকে আমি চাইলে কি করতে পারি, মিরর করতে পারি, এখানে ধরে জাস্ট MI এন্টার, এটা কি সেন্টার, তো এখানে সেন্টার দিয়ে দিলে তখন কি আমরা এই পাশে চলে আসছে। ওকে, এটা ভয়েড, এটা কি আমরা বুঝিয়ে দিলাম, এখানে কি ভয়েড রয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যা যা করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে কতটুকু শিখতে পারতেছেন, যা বা আর কি কি ভিডিও লাগবে আপনাদের ক্ষেত্রে, এটা আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। যারা কমেন্টসে মতামত জানাবেন আমি বুঝবো তারাই কি আমাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখতেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।